টাকা মেরে ধরে কেড়ে নেয়। সবার কাছে একান্ত অনুরোধ, এই পুরো ভিডিওটা প্লিজ একটু কষ্ট করে দেখবেন। যখন দেবলীনার নন্দীর কষ্টের পাহাড় আমরা শুনে যাচ্ছি, সেই মুহূর্তে আমার এই ভিডিওটা অবশ্যই প্রয়োজন সবার কাছে তুলে ধরার। ভাবতেই সত্যি আশ্চর্য লাগে, কারোর কষ্টের উপার্জিত অর্থের ভাগিদার কিনা আর একজন। ঠিক ছুটির দিন সকালবেলায় সুস্থ হওয়াতেই সেদিনের ভিডিওটা আমি করি। আর আমার ভিডিও করার কারণ আমার জন্য নয়, আমার ভিডিও করার কারণ হচ্ছে সেই তাদের জন্য। যেদিন বাড়ি আসবো সেদিন একটু সুস্থ হওয়ার পর ভাবলাম এদের কথাগুলো তো অনেকেই জানে না, তো যাই হোক, অনেকে জানেও আবার অনেকে জানার চেষ্টাও করে। এদের কিছু কথা ভালোবাসা আমার এই ফেসবুকে আবদ্ধ করে রেখে দিই, শুধু হৃদয়ের খাতাতে তুলে ধরে রাখার জন্য কিন্তু আমার ভিডিওটা করা। আর ভিডিওটা করা সেই সব মানুষদের জন্য যারা কষ্টের পাহাড় নিয়ে ভুগে যাচ্ছে। দেখো, দুপুরবেলা সকালবেলার খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত সবজি তরকারি বাটিতে বাটিতে ভর্তি, আমি কিন্তু কিচ্ছু খাই না, টুক করে ওই দিদিদের দিয়ে দিতাম। দিদিদের জন্য কিন্তু নার্সিংহোম থেকে খাবার অ্যালাউ ছিল না, তাই আমার খাবারটা আসার সাথে সাথেই 4-5টা বাটি ধরে আমি দিদিদের দিয়ে দিতাম। আর আমার জন্য বলে রেখেছিলাম একটু আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা, যেটা কিনা আমার ভীষণ প্রিয়, সেটা দিয়েই 3 বেলা খেতাম। এই দেখো, বিকালের নাস্তাতেও দিয়ে দিয়েছিল আলু ছোট ছোট করে কেটে, ছোলা, মুড়ি, আর এগুলোকে আমি সোজাসুজি পাচার করে দিয়েছিলাম। আগে হসপিটালে গেলে বন্ধুত্বটা এদের সাথেই আমার হয় আর গড়ে ওঠে। এদের দুঃখের কষ্টের জীবনের কথা শুনতে শুনতে আমারও মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়। আমার দেখভালে যে 6টা আয়া ছিল, সেই 6টা আয়ারই দুঃখের জীবনে ভরপুর। সবার কথা তো বলা সম্ভব নয়, তো এই দিদি নিজের মুখেই বলতে চেয়েছে, নিজেই বলবে বলেছে, সেই কারণে আমার ভিডিওটা করা। বলেছে আমার দুঃখের কথা আমি শোনাতে চাই, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা করলাম। এই দিদিদের আমি খুব একটা জ্বালাইনি, নিজে নিজেই সব করে নিতাম প্রায় যখন সুস্থ ছিলাম। কিন্তু আর আমার দিদি এসে বললো চুলটা আগে বাঁধুন, তো বাধ্য হয়ে আমি চুপ করে বসে রইলাম, আমাকে চুলটা বেঁধে। এই দিদির অনেক দুঃখের ঘটনা। তার হাজবেন্ড প্যারালাইসিস, বাড়িতে ফেলে রেখে কাজে আসে, 2টো বাচ্চা। তাই সত্যি কথা বলতে এদের দুঃখগুলোকে দেখে না আমারও হয়তো ছোটোখাটো দুঃখ, বেশি বড় দুঃখ নেই, কিন্তু ওই ছোটোখাটো দুঃখগুলো না আমার উড়ে গেছিলো। এদের সাথে তাল মিলিয়ে যেন আমি ছিলাম সেই সময়। রাত আর দিন মিলিয়ে প্রায় 5 জন আয়া ছিল আমার ওই 6 দিনের সঙ্গী, এবং কিছু একটা ব্যাপারে আমাকে কিন্তু ওরা বাঁচিয়েও দিয়েছিল, মানে যন্ত্রণা থেকে। ডাক্তারদের সাথে থেকে এরাও পারদর্শী হয়ে ওঠে। আমি যেদিন চলে আসি রাত 7টা-8টা বেজে গেছিল ওখান থেকে বেরোতে, তো বিশ্বাস করো আমি না আগের দিন থেকেই, যেদিন বেরিয়ে যাব তার আগের দিন থেকে শুধু টেনশান করতাম যে ওদের সাথে দেখা হবে তো। তখন ওরা বললো না দিদি, আমাদের সাথে দেখা হবে না, আমাদের ডিউটি নেই। তো আমি কি করলাম, ভাগে ভাগে 6 জনকে টাকা হাতে দিয়ে এসেছিলাম, কারণ যদি দেখা না হয় আমি কাকেই টাকাটা দেবো, হয়তো যৎ সামান্য, কিন্তু প্রত্যেককে আমার ক্ষমতা অনুযায়ী তাদের আমি কিছু কিছু করে টাকা দিয়ে এসেছি। বিশ্বাস করো আমার যে মনটা কি শান্তি হয়েছে যে একজনকে দায়িত্ব দিয়েছি যে দিদি তুমি ওদের হাতে তুলে দেবে। বাড়ি এসে ফোন করে তাদের জানিয়েছি যে তোমরা কি পেয়েছো, বলছে হ্যাঁ দিদি পেয়েছি, এত খুশি হয়েছি, সবাই কিন্তু এটা করে না, কিন্তু তুমি যে অন্যের হাতে আমাদের জন্য আমাদের ভালোবাসা পাঠিয়ে দিয়েছো সেটাই আমার ভালো লেগেছে। এই ছোটো খাটো ভালোবাসা কিন্তু আমাকে অনেকটা আনন্দ দেয়। বরকে কত ভালোবাসে, নিজে কাজ করে আর টাকা তোলাতে বর মানে নিজের মাসের টাকাটা বর এটিএম থেকে তুলে নেয়, বরকে বলে আমাকে হাত খরচা দাও, তবে বর টাকা নেই কি করবি, টাকা নেই কি করবি। তাই বলি কেন, তুমি তো তোমার প্রাপ্য টাকা তোমার বর। দিদি এখানে লোকও জানে বাবা টাকা মেরে ধরে কেড়ে নেয়। হ্যাঁ, এখানকার লোকও হার নিয়ে গেছে, যেই মাসের শেষ তখন হাতে মাইনে দিত। পুলিশকে দিয়ে টাকা নিয়ে দিতে পারে। আবার বলি এরকম রোগা চিনছি না মানুষ তো বল, হ্যাঁ তুমি মাতৃ মরে যায় এই জন্য বরের সম্পর্ক, বর যদি মরে যায়। এদিকে নিজে কত মার খেয়েছে দেখো, তার প্রমাণ দেখো। দেখো চোখ কালো, এই হাত ভাঙা, ওই দেখো পিঠে ছ্যাঁকা আছে আমার, দেখো। এরা দিদি বিশ্বাস করবে না, এই দেখবে পেটটা কিরম করে পুড়িয়ে দিয়েছিল কোন সিগনি, এই দেখো এই দেখো দেখানো যাবে না, সেটা তো কিরম গরম শীত গরম করে বাবা। সেই স্বামীকে, সেই স্বামী এত ভালোবাসি দিদি, সেই স্বামী এত রোগা, আমি বলেছি প্যাদানে দিতে পারো না পুলিশকে দিয়ে,
বলে কি যদি রোগা যদি মরে ঠরে যায় বললে তাহলে কি নারীরা কত কিছু সহ্য করে। আমি এই হসপিটালে ভর্তি হয়ে মানে সত্যি সত্যি শরীরটা ভালো লাগছে বলে আমি ভিডিওগুলো করছি, যেহেতু আমার ব্লগ চ্যানেল। এই দিদির নাম হচ্ছে ঝুমাদি, ঝুমা সরকার, আমার তো দিদি বলি। তো বিশ্বাস করো মানে এখানে আয়া দিদিরা অনেক পরিশ্রম, ঘরের অনেক কষ্টকে ঘরে রেখে এখানে কাজ করতে আসে, প্রত্যেকটা পেশেন্টকে দেখাশোনা করে হাসি মুখে। তারপরেও কিন্তু এরা হসপিটাল থেকে কোনো খাদ্য খাবার পায় না, শুধু এরাও আমাদের না সেবা করা কতটা বলো তো, আমরা পুণ্যের কাজ করেছি বলে তো আমরা এই কাজটা করছি। অবশ্যই তোমরা যা পুণ্য করছো মানে তোমাদের এখন আমাদেরও মুখ তাকাবে ওরা। হ্যাঁ ও অবশ্যই তাকাবে। তবে কি বলো তো, তোমাদের যে ঘরে কত কষ্ট আছে সেটা কিন্তু সবাই জানে না, বলো না, তোমাদের ঘরের কষ্ট ঘরেই রেখে এসে কিন্তু সবার কত সুন্দর ভাবে কাজ করে আছে। মানে আমি ফার্স্টের দিন ঝুমাদিকে যেরকম দেখেছি এত হাসি খুশি, তারপরে যখন ওনার ঘটনা শুনলাম আমি ভাবি যে দেখো বাড়িতে যার এত কষ্ট, যার মাইনেটাও তার স্বামী তোলে এটিএমে গিয়ে, সে মানুষও কত মানুষকে আনন্দ দিতে পারে। তাহলে আর মানে কি অবস্থা। ওই জন্য আজকে আমি ভিডিওটা করলাম। যাই হোক আমার ফোনে থাকবে, সারা জীবন মনে রাখবো। আর ঝুমাদি বলেছে ফোন নাম্বার দেবে, আমাকে বলেছে ফোন করতে, মানে কথা হবে, ফোনে কথা হবে, অবশ্যই যোগাযোগ রাখবো। দেখো মানুষ এই যে চলে গেছে, দেখো মানুষের এই ভালোবাসাটুকু অন্তরে তো থাকবে আমাদের, যে না আমি অমুক জায়গায় গেছি, আমার দিদিরা এরম ছিল বা ওরা এরম ভাবে আমাকে সেবা করেছে, বলতে তো পারবে। আর ঝুমাদির ছেলেকেও কিন্তু ভালো জায়গায় পড়াচ্ছে রামকৃষ্ণ মিশনে, মানে যেটুকু তার ক্ষমতা একটা মিশনে দেওয়া। রামকৃষ্ণ মিশন কি ঝুমাদি? হ্যাঁ, আচ্ছা, সেটা কোথায় জানো? আমাদের হাওড়ায় চটকলে। হাওড়া? হ্যাঁ। এরকম দুঃখের ঘটনা কিন্তু অনেক মেয়েদের জীবনেই থাকে, কিন্তু সব মেয়েরা কিন্তু আপনার মতো ট্যাবলেটকে আত্মহত্যা করতে যায় না, তারা কিন্তু হাসি মুখে কারো সেবাও করে থাকে। তো সুতরাং আপনি নিজের পায়ে স্বাবলম্বী, মরাটার কি দরকার, আপনি চলে যেতেই পারতেন। এই কথাটা কিন্তু সত্যি 3 ভাগ সত্যি। আমি টাকাটা দেওয়ার পর দিদি বলেছিল ফোনে যে জানো তো মাংস খেতে চেয়েছে অনেক দিন ধরে, সেই কারণে একটু খাসির মাংস নিয়ে গেছিলাম। কি যে খুশি হয়েছি শুনে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও যদি পারো এরকম আয়া দিদিদের সামান্য হলেও কিছু দিও।